রেশন দুর্নীতি মামলায় আবার টেনেপুরে নামলো ইডি। বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। প্রাসাদোপম বাড়ি ঘিরে রেখেছেন জওয়ানরা। পাশাপাশি বারিক বিশ্বাসের রাইস মিলেও অভিযান চলছে ইডির। রাইস মিলের কর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। এর আগে গরু ও কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছে বারিক বিশ্বাসের। সোনা পাচার মামলায় 10 বছর আগে বারিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল ইডি। জ্যোতিপ্রিয় বাকিবুরকে জেরা করে এই বারিকের নাম উঠে আসে, খবর ইডি সূত্রে। এখন প্রশ্ন হচ্ছে, কে এই বারিক বিশ্বাস? এর উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। ইডির নজরে এই বারিক বিশ্বাসের প্রোফাইল। কে এই বারিক বিশ্বাস? কিভাবে বসিরহাটের বেতাজ বাদশাহ হয়ে উঠলেন বারিক বিশ্বাস, সেটাই আপনাদের জানাবো। এই বারিক বিশ্বাস কিন্তু কোনো জেসে লোক নয়। এই বারিক বিশ্বাস অপরাধ জগতের সঙ্গে, বসিরহাটের অপরাধ জগতের এক অত্যন্ত পরিচিত নাম। সীমান্ত দিয়ে পণ্য পাচার থেকে শুরু করে গরু, এমনকি সোনা পাচারেও নাম রয়েছে এই বারিক বিশ্বাসের। 2014-এ বারিকের গাড়ি থেকে 42 কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছিল। সোনা পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর তদন্ত শুরু করে ইডি। 2015-এ 20 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, সারদা চিটফান্ড মামলাতেও নাম উঠে আসে এই বারিকের মাধ্যমে চিটফান্ডের টাকা পাচার হয়েছে বলে অভিযোগ। জামিনের পর রাইস মিল থেকে অন্যান্য ব্যবসায় লগ্নি করে বারিক। অভিযোগ, আগাগোড়াই বারিকের মাথায় ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের হাত। জেলা পরিষদের সদস্য ও কর্মাধ্যক্ষ বারিকের দাদা গোলাম। আশ্বস্ত থাকুন, যা চলছে উল্লসিত আমরা। ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া হোক। আমি শুধু বলবো, জয় জয় শ্রীরাম। এই তদন্তের নামে দীর্ঘমেয়াদী একটা প্রহসন চলছে। আমরা দেখছি এই তদন্তের নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা বা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার প্রচেষ্টা চলছে। আমরা চাই তদন্ত নিরপেক্ষভাবে হোক, দোষীরা চিহ্নিত হোক, নিশ্চিত করে শাস্তি পাক, কিন্তু তদন্তের নিরপেক্ষতা বজায় থাক। সারা দেশ জুড়ে আজকে ইডি এবং সিবিআই নিজেদেরকে বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠন হিসেবে প্রমাণিত করে ফেলেছে। তাই এই সমস্ত তদন্তকারী সংস্থার ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গা ইডির অভিযান সকাল থেকেই চলছে। সেই অভিযান রাইস মিলে, বাড়িতে, একের পর এক জায়গায় চলছে ইডির অভিযান। ইডির তদন্ত অভিযান এখনো চলছে। বেড়াচাপার একটি রাইস মিল এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। রাইস মিল এবং বাড়িটি বাকিবুর রহমানের এক তুতো ভাইয়ের। মুকুল ও আনিসুর রহমান ওরফে বিদেশ রাইস মিলটি চালায়, দাবি রাইস মিলের এক কর্মীর। আনিসুর রহমান দেগঙ্গার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার বাড়ির গ্যারাজের ছবিটা একবার দেখুন। তার বাড়ির গ্যারাজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। গাড়িতে নেম প্লেট রয়েছে আনিসুর ওরফে বিদেশের। রেশন দুর্নীতির টাকাতেই গাড়িগুলো কেনা হয়েছে কিনা সেটাই এখন খতিয়ে দেখছে ইডি। এর মালিকটাকে এখন চালায় কে? মুকুল বাবু চালায়। বাড়িটা কার? বাড়িটা মুকুল বাবু। আর রাইস মিলটা? রাইস মিলটাও মুকুল বাবু। ওনার মেয়ের নাম কি? মেয়ে চালায় না, বিদেশ বাবু আর মুকুল বাবু এরা দুই ভাই। এরা দুজন মিলে চালায়? দুই ভাই। এবারে বিদেশ বাবু পার্টি করে, দুই ভাই সব একসাথে সম্পত্তি। কোন পার্টি করে? টিএমসি পার্টি করে। এই কি বাকিবুর রহমান আসতে কেন? না না, বাকিবুর রহমান মামাতো ভাই এটা। শুধুই রাইস মিল আর বাড়ি নয়, বাড়িতে যে বিলাসবহুল গাড়ি রয়েছে সেই গাড়ির ভেতরেও তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এই যে দেখা যাচ্ছে যে একের পর এক গাড়ি সারিতে রাখা রয়েছে, প্রত্যেকটি বিলাসবহুল এসইউভি গাড়ি, এবং প্রত্যেকটি গাড়ির ভেতরে দরজা খুলে প্রত্যেকটি গাড়ির আনাচে কানাচে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং ইডি সূত্র মারফত, যে পিজি হাইটেক রাইস মিল এবং সেই রাইস মিলের সঙ্গেই নাম জড়িয়েছে আনিসুর রহমান এবং মুকুল নামে দুজনের। অর্থাৎ এরা
প্রত্যেকেই দুই ভাই বলে জানা যাচ্ছে। তাদের বাড়িতেই যে এই বিলাসবহুল গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা, যে এই গাড়ির মধ্যে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ নথি মিলতে পারে কিনা, বা এই গাড়িগুলি কার নামে রেজিস্টার্ড রয়েছে, গাড়িগুলি কবে কেনা, গাড়িগুলির যে কেনার খরচ সেই কেনার খরচ কিভাবে দেওয়া হয়েছে, এবং সেই কেনার খরচের টাকা কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কী করে গিয়েছে, অর্থাৎ সব মিলিয়ে আর্থিক যে উৎস, অর্থের উৎস, এই বিলাসবহুল গাড়ি কেনার যে অর্থের উৎস সেটা তদন্তকারীরা খতিয়ে দেখতেই এবার গাড়ির মধ্যে তল্লাশি চালাচ্ছেন। প্রত্যেকটি গাড়িকে ধরে ধরে প্রত্যেকটি গাড়ির চাবি খুলে গাড়ির ভেতর, গাড়ির সিটের নিচে, গাড়ির প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, দেগঙ্গা। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাবের ওপর বলবেন মুখ্যমন্ত্রীও। আগামী সোমবার বিধানসভায় আনা হচ্ছে এই প্রস্তাব, সিদ্ধান্ত BA কমিটির। বিজেপি বাংলা ভাগের পক্ষে নয় স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। তারপরেও বিধানসভায় এই মর্মে প্রস্তাব আনছে রাজ্যের শাসক দল। আসবে, আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো, অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি, আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে, আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি, জনসংখ্যা বদলে দিচ্ছে, আমরা চিন্তিত 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না BSFকে বেড়া করার জন্য, আমরা এগুলো নিয়ে চিন্তিত। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বিজেপি। এই প্রথম নয়, এর আগেও বিজেপি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। এবার শুভেন্দু অধিকারী নেতৃত্বে 50 জন বিজেপি বিধায়ক স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন। এর আগেও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি, কিন্তু তা নিয়ে আলোচনা হয়নি। 18টি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিধানসভার যে রুলস আছে মেনে সচিবের কাছে অধ্যক্ষের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব জমা করেছে, এবং আমরা চাই এই সেশনের যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাবে। তিনি যে কাজগুলো এই সেশনেও করছেন, একটা দলকে সমর্থন করা নয়, সংবিধানকেও তিনি মানছেন না। যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে।